আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মুবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনাটা করছি। আমি গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম এবং ঠিক ঈদের আগের দিন উনি যখন ভাষণ দিলেন, আমি অন্তত আমাকে প্রত্যাশা করেছিলাম সে ভাষণটা হবে, ঈদ তো একটা আনন্দের ব্যাপার, ঈদ তো মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে, কেবল মুসলমান বলি না, আমি সকল জাতির মধ্যে একটা ঐক্যের একটা উপাদান তৈরি করে। ঈদকে কেন্দ্র করে, যেমন আজকে দিন আমি বলি, অনেকে আমাকে ঈদ মোবারক পাঠিয়েছেন মেসেজে, হোয়াটসঅ্যাপে। এর মধ্যে অনেকে কিন্তু আছেন অমুসলিম। তো এটা কিন্তু আসলে সবাই এই দিনটাকে উপলক্ষ করে নিজেদের মধ্যে ঐক্যটাকে, নিজেদের মধ্যে সহমর্মিতাটাকে এটাকে প্রকাশ করে। তো আমিও সেরকম ভেবেছিলাম উনি এমন কিছু বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্যটা আরো দৃঢ় হয়, কিন্তু উনি করেছেন উল্টোটা। উনি এমন একটা কথা বলেছেন, এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর মাধ্যমে উনি আমাদের জাতীয় জীবনে বিভেদটাকে আরো তীব্র করে তুলেছেন। এরই মধ্যে আমি সব সময় যে কথাটা বলি, যে জিনিসটা আমি আওয়ামী লীগ আমলে পুরো 15 বছর ধরে আমি বলে এসেছিলাম যে আওয়ামী লীগ যে কাজটা করছে এটা ভয়ঙ্কর অন্যায় কাজ করছে। সেটা হলো দেশটাকে বিভক্ত করে দিচ্ছে, জাতিকে বিভক্ত করে দিচ্ছে। তুমি আওয়ামী লীগ করো, তুমি জামাত করো, অতএব তুমি আমাদের লোক না, অতএব তুমি এদেশে থাকতে পারবা না, এই দেশকে তুমি ভালোবাসো না। এই যে তাদের যে একটা তত্ত্ব, একটা থিওরি, এই থিওরিটার মাধ্যমে তারা কিন্তু দেশটাকে বিভক্ত করে দিয়েছিল। সেই বিভক্তির হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই আন্দোলনটা করেছিলাম। এই দেশের সবাই দেশের নাগরিক, সবাই এই দেশটাকে গড়বে। ডক্টর ইউনূস সাহেব সেই বিভক্তিটাকে আরো শার্প করেছেন, আরো তীক্ষ্ণ করেছেন, এবং গত রাতে সেই ভাষণে উনি আরো তীক্ষ্ণ করেছেন। যেমন কতগুলি বিষয়, আমি নির্বাচনের ডেটটা নিয়ে পরে আসি, কতগুলি বিষয়, পোর্ট নিয়ে, মানবিক চ্যানেল নিয়ে, এ সমস্ত নিয়ে উনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন, এটা আমরা আগের সরকারের আমলে দেখেছি। আমি খালি সিম্পলি একটা কথা বলতে চাই, উনি পোর্ট নিয়ে যে কথাটা বলেছেন, যে এই পোর্টটা ওনারা এনেছেন খুব ভালো, যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে দেওয়াই উচিত, সারা দুনিয়াতে ওনারা অনেকগুলো জায়গায় এই কাজগুলি করেন, সব মানলাম। এত বড় একটা কাজ আপনি যে কাজটা করেছেন, ধরলাম তারা ভালো কোম্পানি, এদের যে ভালো কোম্পানি আর নাই, এটাই যে আমাদের জন্য সবচেয়ে ভালো। ভালোর কিন্তু কোনো শেষ নাই, আবার ভালো নানা রকম ডেফিনেশন আছে। আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক আপনি চট্টগ্রামে যাবেন, আপনি চট্টগ্রাম ঢাকা থেকে যাবেন কিভাবে? আমি বললাম আপনি BMW গাড়িতে করে যান, সবচেয়ে আরামে যাবেন। আমি কি ভুল বললাম? বললাম না। কিন্তু আপনি কি যাবেন? আপনি যাবেন না। কেন যাবেন না? তেলের দাম দিয়ে তো আপনি কুলাতে পারবেন না। আপনি BMW কিনবেন কোথায়? আপনার টাকা আছে? পারবেন না তো, আপনাদের সেই সামর্থ্য নাই। আপনি বলবেন তাহলে আমার জন্য সেই যাওয়াটাই ভালো, যেটা নিরাপদ হবে, যেটা কম খরচ হবে, যেটা আমার জন্য আমার সামর্থ্যের মধ্যে থাকবে, যেটা আমার জন্য উপকারী হবে। আপনি তো সেটাই চাবেন, কারণ আপনাদের চট্টগ্রামে বারবার যেতে হবে, সেটা চাবেন, এটাই কিন্তু নিয়ম। তো আপনি যে বেস্ট কোম্পানিটাকে আনলেন, এটা কি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে আপনি ঠিক করেছেন? করেননি তো। আপনার কাছে মনে হয়েছে